প্রিয় সীতারা, আশা রাখি কুশলেই আছেন। চিঠি লিখতে গেলে আমার কলম থেমে যায়, আর কথাটা বসে ধর্মঘটে। একান্ত কল্পনায় ভাবতে বসলে মস্তিষ্কে নামে শূন্যতা। সবাই যদি এমন অবহেলা করে, তাহলে এত অসহযোগিতার মাঝে লিখি কেমন করে বলুন? তারপর আমার দুর্বোধ্য হস্তাক্ষর তো আছেই। মনের কথা মনেই গুমড়ে মরে। বাইরে বেরোনোর সমস্ত পথ বন্ধ হয়ে আছে। আপনি বলতেই পারেন, গুমট ঘরে একলা বসে থাকি বিধায় কথারা অভিমান করে চলে গেছে। বোধ করি তাই। যাই হোক, সকল প্রতিকূলতা কাটিয়ে কিছু কথাদের সাথে আপোষ করে লিখতে বসলাম সবুজ পাতায়, সবুজ খামে। এই সবুজ পাতার ভেতর থেকেই ফুটে ওঠে ভালোবাসার লাল গোলাপ, পুজোর জবা ফুল, প্রেয়সীর খোপা আলোকিত করা ঝরা বকুল, আর আপনার শিউলি ফুল। সুতরাং আমার সবুজ পাতা থেকে কিছু একটা বেরোলেও বের হতে পারে। হয়তো বের হতে পারে এক গাদা ভুল, একরাশ অভিমান, অথবা এক চিলতে হাসি। আপনি সত্যিই হাসছেন নিশ্চয়ই। যদি তাই হয়, তাহলে এ চিঠি সার্থক। কিছু তো একটা বের হয়েছে। দূর ছাই, আমি সবকিছু ভুলে যাই। যা বলার ছিল প্রথমে তা মনে পড়ল এখন। চিঠিটা পড়বেন কোনো এক বিষণ্ণ গোধূলিতে। পরনে থাকবে নীল শাড়ি, বাতাসে উড়বে ঢেউ খেলানো চুল, আর হাতে থাকবে একগুচ্ছ ফুল। যাই হোক, কথা রাখার জন্য ধন্যবাদ। ওই সুদূরে তাকিয়ে দেখেন বিশাল আকাশ, আর একটু পরে নামবে সন্ধ্যা। সন্ধ্যার নবাগত অন্ধকার ভেদ করে ফুটে উঠবে সিতারার হাসি। আপনি হাসছেন, আর আমি ওপর থেকে দেখছি। আপনাকে আপন করে পেতে হলে অপেক্ষা করতে হয় ঘোর অমাবস্যার। আমি অন্ধকার পছন্দ করি, আর ভালোবাসি জোনাকিকে। কারণ জোনাকিরাই অন্ধকারের খোঁজ রাখে। সেই অন্ধকারে যদি সিতারার মিটিমিটি আলো এসে ছুঁয়ে দেয়, তবে জীবন হয় সার্থক, আর রাত হয় স্মরণীয়। দূর চাই, কি সব এলোমেলো কথা বলছি। আশা করি মার্জনা করবেন। এই যা, দেখতে দেখতে কথাটা ফুরিয়ে গেল। তাদের সাথে করা সন্ধিপত্রেরও মেয়াদ শেষ। কি আর করা, আরেকদিন সন্ধি করে আপনার জন্য কথা পাঠাবো। ভালো থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আজ এই পর্যন্তই। ইতি, সন্ধ্যা নীল।